আচ্ছা, কখনো কি মাথায় এসেছে একটা সাধারণ ভেন্ডিং মেশিন বা আমাদের হাতে থাকা স্মার্টফোনটা কিভাবে মনে রাখে যে ঠিক কি করতে বলা হচ্ছে? চলেন আজ এই রহস্যটাই একটু খোলাসা করা যাক। পুরো ব্যাপারটা শুরু হয় কিন্তু একটা খুব সাধারণ কিন্তু বেশ মজার প্রশ্ন দিয়ে। আচ্ছা, যখন কোনো মেশিন কিছু একটা মনে রাখে তখন ওর ভেতরে আসলে ঠিক কি হয়? এর উত্তরটা লুকিয়ে আছে ডিজিটাল টেকনোলজির একদম কোর একটা কনসেপ্টের মধ্যে। আচ্ছা, ধরা যাক একটা মেশিন একদম স্থির হয়ে আছে কোনো একটা নির্দেশের অপেক্ষায়। আমরা এটাকে বলতে পারি তার প্রাথমিক অবস্থা বা ইনিশিয়াল স্টেট। বেশ, এবার ধরুন একটা ইনপুট দেওয়া হলো, মানে যেমন ধরেন একটা কয়েন মেশিনে ফেলা হলো আর কি। আর ঠিক এইখানেই আসল ব্যাপারটা ঘটে। ইনপুটটা পাওয়ার সাথে সাথেই মেশিনটা একটা নতুন স্টেটে চলে যায়। আর এভাবেই সোজা কথায় ও ওর পাওয়া ইনপুটটাকে মনে রাখে। দারুণ না? ইনপুটের উপর ভিত্তি করে এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার এই যে পুরো প্রক্রিয়াটা, এটাই হলো সেই মূল ভিত্তি যাকে ইঞ্জিনিয়াররা বলেন সিকোয়েন্সিয়াল মেশিন। টেকনিক্যালি বলতে গেলে সোর্স ম্যাটেরিয়াল এটাকে যেভাবে ব্যাখ্যা করে তা হলো এটা এমন একটা সার্কিটের মডেল যার মেমোরি আছে। মানে এর কাজ শুধু বর্তমান ইনপুটের ওপর নির্ভর করে না, বরং অতীতে কি ইনপুট দেয়া হয়েছে তার পুরো ইতিহাসের ওপর নির্ভর করে। তো এই সিকোয়েন্সিয়াল মেশিনের আসলে কয়েকটা বিল্ডিং ব্লক বা গাঠনিক উপাদান আছে। যেমন ইনপুট, মানে যা মেশিনে দেয়া হচ্ছে; স্টেট, যেটা হলো মেশিনের ভেতরের মেমোরি; আর আউটপুট, মানে মেশিনটা যে কাজটা করছে। এই সব কিছুকে কন্ট্রোল করার জন্য আরও দুটো জিনিস আছে। একটা হলো নেক্সট স্টেট ফাংশন, যেটা ঠিক করে স্টেট কখন বদলাবে, আর আরেকটা হলো আউটপুট ফাংশন, যেটা ঠিক করে আউটপুট কখন তৈরি হবে। এখন এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। মেশিনটা ঠিক কিভাবে আউটপুট দেবে সেটা ডিজাইন করার জন্য কিন্তু দুটো আলাদা ফিলসফি বা দর্শন আছে। চলেন এই মিলি আর মুর নামের দুটো মডেল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রথমটা হলো মিলি মেশিন। এটা খুব রিঅ্যাক্টিভ, মানে খুব দ্রুত সাড়া দেয়। এর কারণ হলো এর আউটপুটটা নির্ভর করে মেশিনের বর্তমান মেমোরি বা স্টেট এবং ঠিক ওই মুহূর্তে যে ইনপুটটা আসছে সেই দুটোর ওপরেই। আর দ্বিতীয়টা হলো মুর মেশিন। এটা আবার একটু অন্যরকম। এর আউটপুটটা কিন্তু নতুন কোনো ইনপুটে তোয়াক্কা করে না। এটা নির্ভর করে শুধুমাত্র মেশিনটা বর্তমানে কোন স্টেটে আছে তার ওপর। তা মানে মূল পার্থক্যটা কিন্তু এখানে। একটা মিলি মেশিনের আউটপুট নতুন ইনপুট পেলেই সাথে সাথে বদলে যেতে পারে, কিন্তু একটা মোর মেশিনের আউটপুট শুধু তার ভেতরে স্টেটের সাথেই বাধা থাকে। বেশ, থিওরি তো বোঝা গেল, কিন্তু বাস্তবে যখন এই মেশিনগুলো বানানো হয় তখন এমন একটা বড় চ্যালেঞ্জ সামনে আসে যেটা প্রথমে হয়তো মাথায় আসে না, আর সেটা হলো টাইমিং। দেখুন, কিছু সার্কিট আছে যেগুলোকে বলে এসিঙ্ক্রোনাস সার্কিট। এখানে কোনো সেন্ট্রাল কন্ট্রোলার বা নিয়ন্ত্রক থাকে না। সার্কিটের প্রত্যেকটা অংশ যেন নিজের ইচ্ছে মতো নিজের গতিতে কাজ করে। আর সমস্যাটা শুরু হয় ঠিক এখানে। সোর্স ম্যাটেরিয়াল যেমনটা বলছে, এই যে সমন্বয়ের অভাব, এটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। সবকিছু কেমন যেন অনিশ্চিত হয়ে পড়ে। এই অবস্থাকেই বলা হয় রেজ কন্ডিশন। ভাবুন তো, দুটো বা তার বেশি সিগন্যাল যেন একটা দৌড় শুরু করেছে স্টেট বদলানোর জন্য। শেষ পর্যন্ত মেশিনের অবস্থা কি হবে সেটা পুরোপুরি নির্ভর করে এই দৌড়ে কে জিতবে তার উপর। মানে পুরো ব্যাপারটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া। বুঝতেই পারছেন, এই অনিশ্চয়তাটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাহলে প্রশ্নটা এসেই যায়, এই বিশৃঙ্খলা আটকানোর উপায়টা কি? চলুন তাহলে এবার সেই দারুণ সমাধানটার দিকে যাওয়া যাক, যেটা এই বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা নিয়ে আসে। সমাধানটা কিন্তু খুবই সুন্দর। মেশিনকে একটা হার্টবিট বা হৃদস্পন্দন দেয়া হয়, মানে একটা স্থির ছদ্মময় পালস যেটা সব কিছুকে একটা তালের মধ্যে বেঁধে ফেলে। আর এর ফলেই তৈরি হয় একটা সিঙ্ক্রোনাস সার্কিট। এখানে একটা মাস্টার ক্লক সিগন্যাল থাকে, যেটা সার্কিটের প্রত্যেকটা অংশকে বলে দেয় ঠিক কোন মুহূর্তে বদলাতে হবে। 1 সেকেন্ড আগেও না, পরেও না। এই ক্লক পালসটা ঠিক যেন একজন অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো কাজ করে। এটা নিশ্চিত করে যে সব যন্ত্রাংশ একসাথে একই তালে কাজ করছে। ফলে ওই যে রেস কন্ডিশন বলেছিলাম, সেটা হওয়ার আর কোনো সুযোগই থাকে না। আর এভাবেই সিস্টেমের শৃঙ্খলা আর নির্ভরযোগ্যতা ফিরে আসে। তার মানে স্টেট, ইনপুট আর এই সিঙ্ক্রোনাইজড টাইমিং, এই মৌলিক ধারণাগুলোই কিন্তু আমাদের চারপাশের ডিজিটাল পৃথিবীকে চালাচ্ছে। আর এটাই আমাদের একটা শেষ ভাবনার দিকে নিয়ে যায়। ট্রাফিক লাইট থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত প্রতিদিন আমরা আর কোন কোন স্টেট মেশিনের সাথে ওঠাবসা করি?